হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা জানো ইনফিনিটি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে আমি সাধারণত অধ্যায় ভিত্তিক ধারাবাহিক ক্লাসগুলো আপলোড করে থাকি। তাই তোমরা চাইলে প্লেলিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় ক্লাসটি করতে পারো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখতে পারো, তাহলে আমার আপলোডকৃত ধারাবাহিক ক্লাসগুলোর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবা। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এর আজকের এটি হচ্ছে ষষ্ঠ ক্লাস। অর্থাৎ আমি পূর্বে 5টি ক্লাস নিয়েছি। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে এই ক্লাসগুলো করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলে তোমরা দেখতে পারো। তো আমি আজকের ক্লাসটিতে আলোচনা করব তোমাদের অনুশীলনের এই 21 নম্বর অঙ্কটি। তো এই 21 নম্বর অঙ্কটি সলভ করার পূর্বে আমাদের কিছু বিষয় একটু চিন্তা করতে হবে। তো আমরা চাইলে আসলে অনেকভাবেই অঙ্ক করতে পারি, কিন্তু অঙ্কটাকে কিন্তু মনে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অঙ্ক সলভ তুমি এখনই করতে পারবা এবং একটু পরে হয়তো ভুলেও যেতে পারো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে একটি অঙ্ক তুমি যদি বুঝে বুঝে সলভ করতে পারো তাহলে এটা তোমার দীর্ঘ সময় মনে থাকবে। তো চলো আমরা কিভাবে এই অঙ্কটাকে সলভ করব দেখে ফেলি। প্রথমত আমাদের চিন্তা করতে হবে যে এখানে দেওয়া আছে এই অংশটা অর্থাৎ cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। এত হলে প্রমাণ করতে হবে যে দেখো এই পাশে √2 cos a ছিল কিন্তু এখানে √2 sin a আছে। তো তাহলে আমি প্রথমে সমাধান করার জন্য তো আমরা লিখব দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। তো প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে দেখো এই পাশে একটা cos আছে, এই পাশে একটা cos আছে, তার মানে এই cosটাকে যদি আমরা এক দিকে করতে পারি অর্থাৎ পক্ষান্তর করে এক সাইডে করতে পারি তাহলে আমাদের এই দুটো থেকে কমন নেওয়া যাবে। তো দেখো আমি কি করতে পারি, এখান থেকে আমি sin a টাকে রেখে দিয়ে √2 cos a, তাহলে এই পাশে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস cos a হয়ে গেল। এবার আমরা কি করতে পারি, এখান থেকে আমরা sin a আর এই দুটার ভিতর থেকে আমরা জাস্ট cos a টাকে কমন নিলাম, তাহলে √2 - 1 হয়ে গেল। তো আমাদের এটা হয়ে গেল। তো এখন দেখো আমাদের এইখানে যেটা প্রমাণ করতে বলছে অর্থাৎ √2 sin a, তার মানে sin এর সঙ্গে একটা √2 আমরা দেখতে পাচ্ছি। তো কি করে আমরা এখন sin এর সঙ্গে √2 নিয়ে আসতে পারবো? আর দেখো cos এর সঙ্গে কিন্তু √2 - 1 নাই, তার মানে এই cos এর সঙ্গে √2 - 1 যেহেতু নাই তাই রুটযুক্ত কোনো কিছুই থাকা যাবে না। তাই আমরা কি করব, এটাকে ভ্যানিশ করার চেষ্টা করব। তো কি করে এটাকে ভ্যানিশ করা যাবে? তোমরা জানো যে √2 - 1 আছে, তাহলে √2 + 1 দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করে দেই তাহলে কিন্তু এটা a² - b² এর সূত্রে পড়ে যাবে আর তখনই কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে। তো দেখো আমি কি করতে পারি, এইখানে sin a এর সঙ্গে √2 + 1 গুণ করে দিলাম আর এই পাশেও কিন্তু আমি cos এর সঙ্গে √2 + 1 গুণ করে দিলাম এবং তার সঙ্গে √2 - 1 তো আগে থেকেই ছিল। তোমরা চাইলে এটাকে সাইড নোট দিতে পারো, ঠিক আছে, যে উভয় পক্ষে √2 + 1 দিয়ে গুণ করে পাই, এই কথাটা তোমরা সাইড নোট দিতে পারো, দিলে একটু ভালো হয়। ওকে, দেখো এবার আমরা যে কাজটা করব, এই যে √2 সঙ্গে sin a গুণ হয়ে আছে, আবার 1 এর সঙ্গে sin a গুণ হয়ে আছে, তাই আমরা কি করতে পারি, এখানে √2 sin a লিখলাম, তারপরে প্লাস এই যে 1 এর সঙ্গে গুণ করলে শুধুমাত্র sin a হলো। আর এই পাশে দেখো এটা কিন্তু a + b * a - b মানে a² - b² হয়ে যাচ্ছে, তাই আমি কিন্তু এইখানে এইভাবে লিখতে পারি যে √2 এর উপরে স্কয়ার -1 আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। তোমরা চাইলে 1 এর উপরে স্কয়ার দিতে পারো কারণ a² - b² সূত্র। আবার অনেকে যদি লাইনকে স্কিপ করতে চাও তাহলেও কিন্তু করতে পারো। তো ফার্স্ট টাইমে তোমরা অবশ্যই স্কিপ করবা না, তোমরা বুঝে বুঝে আগে করবা, পরবর্তীতে যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবা তখন কিন্তু খুব সহজেই বুঝতে পারবা যে কোন লাইনটা স্কিপ করা যাবে। তো দেখো এখান থেকে আমরা 2 - 1 লিখে ফেললাম। তাহলে দেখো √2 sin a প্লাস sin a ইকুয়াল এই পাশে হচ্ছে শুধু cos a, তার মানে এখন জাস্ট আমরা কি করব, এটাকে সাজিয়ে লিখব, তাহলেই তো হয়ে যাবে, তাই না? তাই দেখো প্রথমে cos আছে, তারপরে মাইনাস sin আছে, তো আমি কি করব, এই cos এখানে রাখবো আর সাইনটাকে ওই পাশে নিয়ে যাই, তার মানে পক্ষান্তর করে ফেলে। তার মানে দেখো
cos a লিখলাম, এটা প্লাস ছিল, এই পাশে গেলে মাইনাস সাইন a হয়ে গেল, তারপর ইকুয়াল দিলাম। এবার লক্ষ্য করে দেখো আমাদের এটা কিন্তু পক্ষান্তর করা কমপ্লিট, আর এই পাশে কি থাকলো √2 sin a, তাই দেখো আমি কিন্তু এখানে √2 sin a লিখে ফেলি। লক্ষ্য করে দেখো আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল যে cos a - sin a, দেখো cos a - sin a ইকুয়াল √2 sin a, তার মানে এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি, তাই প্রুভড। খুবই সহজ, এই ধরনের একটা অঙ্ক তোমাদের কিন্তু হায়ার ম্যাথেও আছে, ঠিক আছে। তার মানে এই টাইপের অঙ্কগুলো তোমরা কি করে সলভ করবে, প্রথমে দেখে নিবা যেটার বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটার মধ্যে এক জাতীয় অনুপাতগুলোকে এক সাইড করে নিবা, তার মানে পক্ষান্তর করে ফেলবা। তারপরে কি করবা, কমন নিয়ে ফেলবা। তারপরে দেখবা রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলছে। রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি যে √2 সাইনের সঙ্গে আছে আর কসের সঙ্গে কোনো √2 নাই, তাই অবশ্যই কসের সঙ্গে যেই রুটযুক্ত অংশটা থাকবে সেটাকে ভ্যানিশ করার চেষ্টা করতে হবে। আর কিভাবে ভ্যানিশ হবে তোমাদের অঙ্কই তোমাকে বলে দিবে যে আসলে কি করতে হবে। যেমন এই ক্ষেত্রে বলেছিল যে একটা মাইনাস টার্ম আছে, তো একটা প্লাস টার্ম নিলেই সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এইভাবে বুঝে বুঝে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারো। ওকে, চলো এবার আমরা পরের অঙ্কটা সলভ করে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যে 22 নম্বর অঙ্কটি, অর্থাৎ এই অঙ্কটিকে আমরা কিভাবে সলভ করব লক্ষ্য করে দেখো। এখানে বলছে যদি tan a = 1/√3 হয় তবে এটার মান নির্ণয় করো। অঙ্কটাকে কিন্তু অনেক কয়টা নিয়মে করা যাবে, তো আমি যেটা নিয়ে খুবই সহজে বুঝতে পারবো তোমরা, সেটাই আমি তোমাদেরকে করে দেখাবো। তো দেখো এটা হচ্ছে আমরা যেটা দেওয়া আছে সেটাকে আমরা উঠিয়ে ফেলি। যেমন দেখো আমরা লিখবো যে দেওয়া আছে, এখান থেকে আমরা লিখতে পারি যে tan a = 1/√3। তো সাধারণত আমাদের কোসেক এবং সেকে কনভার্ট করতে হবে এটা থেকে, কারণ tan এই ফরম্যাটটা রাখা যাবে না। তো তাহলে কি করতে পারি, আমরা এটার ট্যানটাকে ভাঙায় ফেলবো, অর্থাৎ sin a/cos a এটাতে আমরা কনভার্ট করলাম, আর এইখানে যেটা ছিল সেটাই রাখলাম। এবার একটু লক্ষ্য করে দেখো এখানে কিন্তু দেখো স্কোয়ার অংশ আছে, তার মানে আমাদের অনুপাতের স্কোয়ার নিয়ে আসতে হবে। তো কি করে নিয়ে আসতে পারি, অবশ্যই আমাদেরকে উভয় দিকে বর্গ করতে হবে। তো দেখো আমরা কিন্তু sin²a/cos²a লিখতে পারি, আর এখানে যদি বর্গ করি তাহলে 1/3 হচ্ছে, সাইড নোট দিবা যে বর্গ করে। ওকে, তো এখন লক্ষ্য করে দেখো যে আমাদের কিন্তু কোসেক স্কোয়ার এবং সেক স্কোয়ার এটা নিয়ে আসতে হবে। তো আমরা কি করতে পারি, দেখো এই যে সাইন স্কোয়ার যেটা উপরে আছে, তো সেটাকে আমরা যদি নিচে নিয়ে আসি তাহলে কি হবে, নিশ্চয়ই এটাকে আমরা কোসেক স্কোয়ার বানাতে পারবো। তো তার জন্য আমরা প্রথমে একটা লাইন আগে করে ফেলি। যেমন দেখো sin²a কে আমরা রেখে দিলাম, আর দেখো 1/cos² মানে কি, নিশ্চয়ই তোমরা জানো sec²a, আর ইকুয়াল হচ্ছে 1/3। আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে sec²a/sin² মানে 1/ যেহেতু cos², তাই দেখো নিচে হয়ে গেল cosec²a ইকুয়াল 1/3। তো এখন বিষয় হচ্ছে যে এখানে কোসেক স্কোয়ারটা কিন্তু আগে আছে আর সেক স্কোয়ারটা কিন্তু পরে আছে। তো আমরা কি করতে পারি, তাহলে এটাকে বিপরীতকরণ করে ফেলবো। দেখো আমরা এটাকে বিপরীতকরণ যদি করি তাহলে হর গেল লবে আর লব আসলো হরে, ইকুয়াল 3/1। সাইড নোট দিবা তোমরা যে বিপরীতকরণ করে। ওকে, এখন তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখো এখানে কিন্তু বিয়োজন যোজন, তার মানে আমরা চাইলে এখন দুটা পক্ষ পেয়ে গেছি, লব বাই হর আকারে ভগ্নাংশ পেয়ে গেছি, তাহলে আমরা কিন্তু চাইলে এটাকে বিয়োজন যোজন করে করতে পারি, অথবা তোমরা যদি মনে করো যে আমরা যোজন বিয়োজন করে পরে বিপরীতকরণ করে দিব তাও করা যাবে। তো আমি একবারই করতেছি। দেখো এখানে আমি প্রথমে লবের অংশটাকে লিখে নিলাম, তারপরে মাইনাস দিলাম, তারপরে হরের অংশটা, তার মানে কি হলো বিয়োজন। আর নিচেরটা যখন লিখতে যাব প্রথমে লবের অংশটা লিখব, তারপরে প্লাস এই যে হরের অংশটা লিখে ফেললাম, আর ইকুয়াল দিলাম এখানে কত 3 - 1/3 + 1। সাইড নোট দিবা বিয়োজন যোজন করে। ওকে,
তার মানে আমরা কিন্তু অলরেডি একটা ফরম্যাটে চলে এসেছি, অর্থাৎ আমাদের কিন্তু যেটার মান বের করতে বলেছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট আরেকটা লাইন করে ফেলি, আমি এই সাইডে করে তোমাদেরকে দেখাই। তার মানে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ইকুয়াল, দেখো এখানে কিন্তু উপরে 2 হচ্ছে আর নিচে কিন্তু 4। তার মানে একটু কাটাকাটি করে ফেলো, তার মানে এটাতে আমরা ইমপ্লাইজ ড্যাট দিই আর এইখানে দিই হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে কাটাকাটি করলে 1/2, আর এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো যে এই টাইপের অঙ্কগুলো কি করে সলভ করতে হবে। তোমরা কিন্তু অন্যভাবেও করতে পারো, তোমরা চাইলে এই tan a এর মান দেওয়া ছিল, এখান থেকে তোমরা কোসেক স্কোয়ারের মানটা বের করতে পারতা, ঠিক আছে। আবার সেক স্কোয়ার মানটাও কিন্তু এখান থেকে বের করতে পারতা, তারপরে এখানে জাস্ট মান বসায় দিলেও কিন্তু অঙ্কটাকে সলভ করা যাবে। তার মানে একটা অঙ্ককে আমরা বিভিন্ন ওয়েতেই কিন্তু সলভ করতে পারবো। তো চলো এবার আমরা দেখে নেই এর পরের অঙ্কটা কি রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে 23 নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে এরকম, অর্থাৎ প্রথমে আমাদের বলেছিল যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। এটা খুবই সহজ একটা অঙ্ক, অর্থাৎ তোমরা যেটা করতে পারো, দেখো এখানে মাইনাসের মানটা দেওয়া আছে আর তোমাকে প্লাসের মানটা বের করতে বলেছে। তার মানে আমরা কিন্তু একটা মেন সূত্র জানি। তোমরা দেখো আমি কিন্তু এটা খুব সহজেই করতে পারবো, তোমরা চাইলে লিখতে পারো, অবশ্যই লিখবা, এটা দেওয়া আছে, কারণ অঙ্ক করলে হবে না, অঙ্কটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তো তার জন্য আমরা এগুলোকে অবশ্যই ফলো করব। ওকে, অবশ্যই এটা লিখে নিলাম। তারপরে আমরা লিখব যে আমরা জানি, ওকে, আমরা জানি কি জানি, সূত্র, মেন সূত্রটা কি ছিল আমাদের, যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1, এটা ছিল আমাদের মেন সূত্র। ওকে, তো তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু অলরেডি পড়ে গেছে। তার মানে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে কোসেক এ প্লাস কট এ, আবার দেখো কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে 1। তো লক্ষ্য করে দেখো এখানে মাইনাসের মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, তো আমরা এখানে মাইনাসের যে জায়গাটা এখানে আমরা 4/3 বসিয়ে দিব, আর আমাদের এই পাশের এই অংশে এইটাই থাকবে ইনটু আকারে 4/3, আর এই পাশে হচ্ছে 1। তো দেখো আমরা এটা খুব সহজেই লিখতে পারি যে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 3/4, এটাই অ্যান্সার। তো এখানে অনেকভাবে অঙ্কটা থাকতে পারে, এটা যেমন তোমাদের দিয়েছিল যে কোসেক মাইনাস কট, ঠিক আছে, যে তোমাদের এইভাবেও দিতে পারে যে সেক মাইনাস ট্যান, এভাবেও মান দিয়ে দিতে পারে। আর তোমাদের মান বের করতে বলতে পারে যে সেক এ প্লাস ট্যান এ এর মান কত, ঠিক আছে। একটা অঙ্ক যদি খুব ভালো মতো বোঝা যায় তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবা। তো চলো আমরা দেখে নিই এর পরের অঙ্কটা। তো দেখো এখানে 24 নম্বর যে অঙ্কটি দিয়েছে সেটা হচ্ছে যে কট এ ইকুয়াল বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করো। তার মানে এই টাইপের অঙ্কগুলোকে সলভ বিভিন্নভাবেই করা যায়। তো আমি যেভাবে সলভ করছি সেটা হচ্ছে, যেমন দেখো কট এ, এটাকে জাস্ট আমরা ভাঙিয়ে এই যে কস বাই সাইনে আগে কনভার্ট করে নিব, কারণ এখানে তো কট এর অনুপাতটা আমাদের দরকার নেই, তাই আমাদের এটাকে কনভার্ট করে অবশ্যই কস বাই সাইন, আমরা জানি কট এ মানে কি কস এ বাই সাইন এ, তাই এটাকে আগে আমরা ভাঙিয়ে নিব, তারপরে আমরা এইরকম একটা ফর্ম তৈরি করব, এরকম একটা ফর্ম তৈরি করব, তারপরে আমরা দেখতেই পাচ্ছি এটা আসলে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন এর ফর্মে রয়েছে, তাই আমরা ওইভাবে এটাকে সলভ করতে পারি। তো তার জন্য দেখো আমরা যেটা করতে পারি, এখানে লিখে নিব যে দেওয়া আছে, অবশ্যই তোমরা কিন্তু এইভাবে লিখে নিবা যে দেওয়া আছে যে কট এ ইকুয়াল বি বাই এ। তাই আমরা কি করব, প্রথমে এটাকে ভাঙাবো যে cos a বাই sin a ইকুয়াল b বাই a।
তারপর যে কাজটা করব, দেখো এখানে লক্ষ্য করে দেখো যে কসের সঙ্গে বি গুণ অবস্থায় আছে, তাই না? দেখো কসের সঙ্গে কিন্তু বি আছে আর সাইনের সঙ্গে কিন্তু এ গুণ হয়ে আছে, তাই আমরা কি করব, অবশ্যই উভয় পক্ষেই এটা গুণ করব। তো তার জন্য এখানে আমরা বি গুণ করতেছি কস এর সঙ্গে, আর সাইনের সঙ্গে আমরা এ গুণ করে দিচ্ছি। তো দেখো তাহলে এই পাশে যেহেতু গুণ করছি, তাহলে একই অংশটা আমরা এই পাশেও গুণ করব, তাই দেখো এখানে কিন্তু বি স্কোয়ার হয়ে গেল আর নিচে কিন্তু এ স্কোয়ার, কারণ বি এবং বি গুণ করলে বি স্কোয়ার আর এ এবং এ গুণ করলে এ স্কোয়ার। তোমরা অবশ্যই সাইড নোট দিবা যে উভয় পক্ষে বি বাই এ দ্বারা গুণ করে, ওকে, এই কথাটা লিখে দিবা। তারপরে যে কাজটা তোমরা করবা, লক্ষ্য করে দেখো এখানে এ সাইন এ এই অংশটা কিন্তু তোমার আগে আছে আর বি কস এটা কিন্তু পরে আছে, তার মানে আমাদের এটাকে বিপরীতকরণ করতে হবে, তা না হলে কিন্তু আমরা যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যাই করি না কেন কোনোটাতেই কিন্তু কাজ হবে না। তাই আমাদের কি করতে হবে, এই অংশটাকে লবে নিয়ে আসতে হবে, তার জন্য আমরা এটাকে উল্টায় দিব, অর্থাৎ লবকে হর, হরকে লব, তার মানে এ সাইন এ ডিভাইডেড বি কস এ লিখে ফেললাম, আর এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আর অবশ্যই সাইড নোট দিয়ে দিবা যে বিপরীতকরণ করে। তো দেখো এবার আমরা কিন্তু চাইলে এটাকে জাস্ট বিয়োজন যোজন করলেই আমাদের কাজ হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু তাই করব, এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কস এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা অবশ্যই সাইড নোট দিব যে কি করছি এটা, যে উভয় পক্ষে, ওটা না লিখলেও হবে, তোমরা জাস্ট বলবা যে বিয়োজন প্রথমে করছি ও তারপরে যোজন করে, ওকে। তো দেখো এটাই কিন্তু আমাদের চাইছিল যে এই যে এটার মান বের করতে হবে, তো আমরা কি করলাম, জাস্ট এটার মান বের করে দিলাম, এখানে জাস্ট আমরা অতএব দিয়ে দিই, হ্যাঁ, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 24 নম্বর অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এভাবে কন্টিনিউ করতে হবে আমাদের অঙ্কগুলো। তো চলো আমরা এর পরের অঙ্কটা সলভ করে ফেলি। তো লক্ষ্য করে দেখো আমাদের 25 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে এটা একটা সৃজনশীল অঙ্ক। এই অঙ্কটির ক নম্বরে আমাদের দেওয়া আছে এটা, খ নম্বরে এটা, গ নম্বরে এটা। তো যাই হোক আমাদের উদ্দীপকটা দেওয়া আছে হচ্ছে যে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x হলে, ক নম্বর প্রশ্নটা কিন্তু আমরা একটু আগেই সলভ করলাম, এই টাইপের একটা অঙ্ক। সেটা হচ্ছে যে কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো, অর্থাৎ আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে আর প্লাসের মানটা বের করতে হবে। তো আশা করি এটা তোমরা করতে পারবা। তারপর আমি সলভ করে দিচ্ছি, চলো আমরা ক নম্বরটা করে ফেলি। আর সৃজনশীল প্রশ্ন যখন তোমরা সলভ করতে যাবা নাম্বারিংটা তোমরা অবশ্যই এইভাবে লিখবা, যেমন দেখো এখানে আমার 25 নম্বর, তো আমি লিখব যে 25 নম্বর প্রশ্নের উত্তর। তো এইভাবে তোমরা প্রথমে নাম্বারিং করে নিবা, তারপরে বলবা যে আমি ক নম্বরটা করতে চাই, তাই এখানে ক নম্বর দিয়ে জাস্ট এইরকমভাবে তোমরা নাম্বারিং করবা, তাহলে প্রশ্নটা দেখতে সুন্দর লাগবে এবং এটাই হচ্ছে নিয়ম। তো দেখো আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে ওকে, যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। তো আমরা লিখব যে আমরা জানি, তাহলে সূত্রটা, মেন সূত্রটা লিখে ফেলি, সেটা হচ্ছে যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। তো তাহলে দেখো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, তাই না? তাহলে কি করতে পারি, একটা প্লাস একটা মাইনাস, তো এটাকে আমরা এইভাবে লিখে ফেলব, একটা প্লাস এবং একটা মাইনাস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা ভাঙিয়ে দিলাম। তারপর লক্ষ্য করে দেখো আমাদের মাইনাসের মান যেহেতু দেওয়া আছে, তো আমরা এখানে মান বসাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোসেক এ প্লাস কট এ ইন্টু 1/x ইকুয়াল হচ্ছে 1। তো তারপরে আমরা কি করতে পারি, জাস্ট এই অংশটাকে
আমরা ভাগ করে দেব উভয় পক্ষে, তাহলেই কিন্তু এটা উল্টে যে এখানে শুধুমাত্র x হবে। তো লক্ষ্য করে দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমাদের বলেছে যে এখানে প্লাস এর মান বের করো। তো প্লাসের মান আমাদের কমপ্লিট। এবার চলো আমরা খ নাম্বারটা করে ফেলি। খ নাম্বার বলেছে যে দেখাও যে sec a ইকুয়াল x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার মাইনাস 1। তার মানে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু আমাদের sec নিয়ে আসতে হবে এবং উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটার থেকেই কিন্তু আমাদের এটা সলভ করতে হবে। তো তার জন্য আমি এখন এটা মিশিয়ে ফেলি। তো আমরা চাইলে এখানে দেখো এটার নাম্বারটা চেঞ্জ করে ফেলি। ওকে, খ নাম্বারটা দিয়ে ফেললাম এবং আমি কি করলাম, দেওয়া আছে এই অংশটা জাস্ট এখানে থাকবে। এখন এটা থেকেই কিন্তু আমরা এই যে সেক এটাতে আসব। তো কি করে আসতে পারি, লক্ষ্য করে দেখো কোসেক মানে কি, কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন এ। দেখো কোসেক এ মানে 1 বাই সাইন এ, আর কট মানে কিন্তু আসলে আমরা জানি যে কস এ বাই সাইন এ, আর এই পাশে যেটা ছিল সেটাই থাকবে। আর এইখানে জাস্ট আমরা লসাগু করতে পারবো এখন, যে সাইন এ যদি লিখি তাহলে দেখো কি পাচ্ছি 1 মাইনাস কস এ পাচ্ছি, তাই না? কারণ দুটার নিচেই সাইন আছে, তাই সাইন লসাগু করলে উপরেরটাই হয়, আর এখানে কিন্তু 1 বাই এক্স হলো। তো লক্ষ্য করে দেখো একটা বিষয় যে এখানে কিন্তু স্কোয়ার আছে, তো অঙ্ক কিন্তু আমাদের বলে দিচ্ছে যে তোমরা কি করতে পারো এর পরের লাইনটা, তাই না? তার মানে অঙ্কের উপরে অঙ্ক কথা বলতে না পারলেও কিন্তু একটা ইঙ্গিত দেয় যে আসলে এর পরের লাইনে কি করতে হবে। তো লক্ষ্য করে দেখো এখানে স্কোয়ার থাকার কারণে আমরা কি করব, এখানে স্কোয়ার আনতে হবে। তো এখানে স্কোয়ার আনতে গেলে উভয় পক্ষে বর্গ করতে হবে, তাই চলো আমরা উভয় পক্ষে বর্গ করে ফেলি। তো আমরা এখানে লিখতে পারি যে 1 মাইনাস কস এ, এটার উপরে আমরা হোল স্কোয়ার করে দিলাম এবং সাইন স্কোয়ার এ এটা লিখলাম, আর এখানে কিন্তু আমরা এক্স স্কোয়ার লিখলাম আর বর্গ করে। ওকে, তো তারপরের লাইনটাতে আমরা জাস্ট এটা সূত্রটাকে ভাঙায় দিব, আর উপরের এই অংশটাকে আমরা চাইলে দুটা লিখতে পারি। তো আমি চাচ্ছি এর পরের লাইনে সেটা লিখবো, আপাতত আমি এটাই লিখে রাখি। ওকে, এটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, আর এইটা মানে কি সাইন স্কোয়ার এ মানে 1 মাইনাস কস স্কোয়ার এ। ওকে, আর এখানে 1 বাই এক্স স্কোয়ার। তো আমি একটু সাইডে লিখে ফেলি, যেমন দেখো এখানে কি হচ্ছে উপরে দুটা লেখা যায়, কারণ 1 মাইনাস কস এ আবার 1 মাইনাস কস এ, আর নিচের এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে, তাই আমরা কিন্তু লিখতে পারবো 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ, আর এই পাশে যেটা ছিল সেটাই থাকবে। এটার কিন্তু উপরের এই অংশ আর এই অংশটা কিন্তু সেম কেটে গেল। তো তাহলে এখানে থাকলো হচ্ছে 1 মাইনাস কস এ ডিভাইডেড 1 প্লাস কস এ ইকুয়াল 1 বাই এক্স স্কোয়ার। তো দেখো এখনও কিন্তু আমাদের অঙ্কটা হয়নি, আমরা এতক্ষণ পর্যন্ত এই দুইটা অনুপাত থেকে আমরা এক জাতীয় একটা অনুপাত অর্থাৎ কসে কনভার্ট করে ফেলেছি। তো এখন আমরা কি করব, জাস্ট এটাকে যোজন বিয়োজন করব। যেহেতু আমাদের এখানে দেখো এইরকম একটা টার্ম আছে, তো আরেকটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ারটা আগে আছে আর 1টা পরে আছে, তার মানে যোজন বিয়োজন করলে আমাদের এক্স স্কোয়ারটা কিন্তু প্রথমে থাকতে হবে। তার জন্য আমরা যেটা করতে পারি এটাকে বিপরীতকরণ করে ফেলি। দেখো আমরা কিন্তু এটাকে বিপরীতকরণ করে ফেলবো, অর্থাৎ লবকে হর, হরকে লব এটা বানাই ফেলি, তোমরা জানো এটা, অর্থাৎ এক্স স্কোয়ার বাই 1। সাইড নোট দিয়ে দিবা যে বিপরীতকরণ করে। ওকে, তো তাহলে এখন তোমরা খুব সহজে যোজন বিয়োজন করতে পারো। তো আমি করে ফেলি, দেখো 1 প্লাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড 1 প্লাস কস এ মাইনাস 1 প্লাস কস এ, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে আমরা কিন্তু এটা লিখে ফেললাম এবং সাইড নোট দিয়ে দিবা যে যোজন ও বিয়োজন করে। তো এখন দেখো আমরা কিন্তু এখানে এই যে
এই দুটো অংশ কেটে দিলাম, তাহলে উপরে 2 থাকলো আর নিচে 1 আর 1 কেটে গেল, তার মানে হচ্ছে 2 cos a হলো। আর এই পাশে কিন্তু x স্কয়ার প্লাস 1 আর এই পাশে কিন্তু x স্কয়ার মাইনাস 1 হচ্ছে, অর্থাৎ আমরা এই 2 কেটে দিলে উপরে 1 থাকে, তাই 1/cos মানে আসলে sec a। তো sec a ইকুয়াল আমরা এই পাশে যেটা পাচ্ছি এইটা ডিভাইডেড এইটা। তো লক্ষ্য করে দেখো আমাদের কিন্তু দেখাতে বলছিল যে sec a ইকুয়াল এটা, তো দেখো sec a ইকুয়াল এটা চলে আসছে, তার মানে দেখাতে হবে অর্থাৎ শর্ট, আমরা কিন্তু এটাকে দেখালাম। ওকে, এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে পারো এবং নিজেরা যখন চেষ্টা করবা তখনই কিন্তু অঙ্ক তোমরা আসলে শিখবা। ঠিক আছে, অবশ্যই নিজে নিজে করার চেষ্টা করবা। এবার চলো আমরা দেখে ফেলি। এটার গ নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a। তো এটাকে তুমি কিভাবে সলভ করবা? দেখো এখানে tan a প্লাস cot a আমরা কিন্তু অবশ্যই এই খ নম্বরের এটার হেল্প নিব, যেহেতু আমাদের উদ্দীপক থেকে আমরা খ নম্বরে এসেছি, তাই আমরা খ নম্বরের হেল্প নিয়ে আমরা এই দুটার মান বের করব। তো তার জন্য আমাদের কি করতে হবে? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো চলো আমরা সেটা করে ফেলি। ওকে, দেখো আমি এটার গ নম্বরটা দিয়ে ফেললাম এবং এখানে লিখব যে খ হতে পাই। তো খ হতে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। তো প্রথমে আমরা এটার জন্য একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলব। দেখো আমরা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার এটাকে আমি a কোণ দিলাম, এটাকে দিলাম b, এটাকে দিলাম c। লক্ষ্য করতে হবে তোমাদের যে এখানে কিন্তু অ্যাঙ্গেল a আছে, তাই অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে যে এই কোণের সাপেক্ষেই তোমাকে এই মানগুলো বসাতে হবে। তো তার আগে তোমাদের চিন্তা করতে হবে যে sec a মানে এটা। তো sec কার বিপরীত? নিশ্চয়ই cos এর বিপরীত। আর cos মানে কি জানি? কবরে ভূত অনেক, তার মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? অতিভুজ বাই ভূমি। দেখো এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ কোনটা বলো তো? দেখো একটা সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, তাই এসি হচ্ছে অতিভুজ, তাই আমি লিখে ফেললাম যে x স্কয়ার প্লাস 1। আর ভূমি কোনটা? এই যে x স্কয়ার। তাহলে ভূমি কোনটা বলো? এটা যদি আমরা a ধরি সূক্ষ্মকোণ, তাহলে এটা কিন্তু বিপরীত লম্ব, তার মানে ভূমি কিন্তু এই যে এটা ab, তার মানে এখানে লিখব x স্কয়ার মাইনাস 1। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে যেটাকে আমরা সূক্ষ্মকোণে বিবেচনা করব, যেহেতু এখানে a অ্যাঙ্গেল আছে, তাই a অ্যাঙ্গেলের কারণে আমরা সূক্ষ্মকোণ এটাকে ধরেছি, তাই এর বিপরীত বাহু হচ্ছে BC, তাই BC হচ্ছে লম্ব, আর এই ক্ষেত্রে ভূমি হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC। তো এবার চলো আমরা BC এর মানটা বের করে ফেলি। তো আমরা পিথাগোরাসের উপপাদ্যের হেল্প নিব। তো পিথাগোরাসের উপপাদ্যে লিখব যে আমরা পাই, ঠিক আছে, আমরা পাই। তো সরাসরি তোমরা চাইলে এটার মান বের করতে পারো যে BC ইকুয়াল রুট ওভার, সরাসরি দেখো অতিভুজের থেকে সবসময় বিয়োগ হয়, তাই দেখো আমি কি লিখতে পারি যে অতিভুজ যেটা ছিল আমাদের, এই যে অতিভুজ স্কোয়ার দিয়ে দিলাম, তারপরে মাইনাস করে দিব যেটা তোমার অলরেডি যে ভূমির মানটা সেটা, যেমন দেখো x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, তো এইভাবে তোমরা খুব সহজে লিখতে পারো। অর্থাৎ আমি কি করছি, যেটার মান আমরা জানি না সেটার মান এই পাশে লিখলাম, উপরে রুট দিয়ে ফেললাম, ঠিক আছে। তারপরে কি করব, অতিভুজটা আগে লিখবো, তারপরে স্কোয়ার দিব, মাইনাস করব পরের আরেকটা যেটা থাকবে সেটা। তো তাহলে আমরা এইভাবে খুব সহজে করতে পারবো। দেখো এখানে কিন্তু অনেক বড় একটা ক্যালকুলেশন হওয়ার কথা ছিল, কিন্তু আসলে কিন্তু অনেক বড় ক্যালকুলেশন হবে না, খুব সহজে এটাকে করতে পারবো। যেমন দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আসলে কোন সূত্র এটা? তোমরা জানো যে এটা হচ্ছে 4ab সূত্র, তাই আমি কি করতে পারি, এই যে 4a মানে কি x স্কয়ার, b মানে কি 1, তার মানে এটাকে রুট করলে আমরা পাবো কত? নিশ্চয়ই 2x। তো লক্ষ্য করে দেখো আমি কিন্তু এটার মান 2x পেয়ে গেলাম। এখন দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে গেল। এখন জাস্ট আমরা এটা উঠাবো, উঠে মান বসাবো এবং এটা উঠে মান বসে দুই পক্ষ ইকুয়াল করে দেখাবো, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো চলো আমরা এইটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা উঠিয়ে ফেলি। আর আমি এখানেই লিখতেছি লেফট হ্যান্ড সাইড। তো দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া ছিল tan a প্লাস cot a। তো tan a মানে কি? লম্ব বাই ভূমি, মানে এটা লম্বাভূত, অর্থাৎ লম্ব হচ্ছে 2x আর ভূমি হচ্ছে এই যে x স্কয়ার মাইনাস 1। আর cot মানে কি? নিশ্চয়ই তোমরা জানো tan এর বিপরীত, তার মানে জাস্ট এটার উল্টা করে লিখলেই হয়ে যাবে। ওকে,
আমরা এইভাবে লিখলাম। এবার জাস্ট আমরা লসাগু করব। তো লসাগু করার জন্য দেখো আমরা কি পাচ্ছি, আসলে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 পুরোটাই লসাগু হবে। তো এটার নিচে এটা আছে, তো এটা এর সাথে এটা গুণ করবো, তার মানে কত হচ্ছে 4x স্কোয়ার, কারণ 2x গুণ করলে হচ্ছে 4x স্কোয়ার। তারপরে প্লাস দিলাম, এবারে এখানে 2x আছে তো এটা নাই, তাই এটা দিয়ে উপরে একটা গুণ করলে হোল স্কোয়ার হচ্ছে, তার মানে এইটা অর্থাৎ উপরে কিন্তু হোল স্কোয়ার হয়ে গেল। তো আমরা কি করতে পারি, এটাকে জাস্ট একটু ভাঙিয়ে লিখবো, যেমন দেখো এটা প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়েছে, তার মানে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। ওকে, আর নিচে যেটা থাকলো সেটাই থাকবে। ওকে, তারপরের লাইনটাতে আমরা কি পাবো দেখো, এটার থেকে এটা বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 2x স্কোয়ার। তবে আমি একটা কাজ করি, এটাকে একটু সাজিয়ে লিখি, কারণ সবচেয়ে বড় ঘাত বিশিষ্ট পদ হচ্ছে তোমার x টু দি পাওয়ার 4, তাই x টু দি পাওয়ার 4টাকে আমরা আগে লিখব। এখান থেকে x টু দি পাওয়ার 4, তারপরে প্লাস 2x স্কোয়ার, তারপরে প্লাস, তারপরে 1, আর নিচে হবে যেটা ছিল। ওকে, এটা মাইনাস ছিল তো মাইনাস 1। তো এইভাবে করে জাস্ট আমরা লেখার পরে দেখতে পাচ্ছি যে এটার কিন্তু উপরের যে অংশটা সেটা কিন্তু একটা সূত্রে পড়েছে। তো আমরা চাইলে এটাকে আরেকটা লাইন করে ফেলি। এটার আরেকটা লাইন আমি জাস্ট এখানে করতেছি, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, একটু তোমরা বুঝে নাও। দেখো আমি কিন্তু জাস্ট মুখে বলে দিলাম যে কি করলাম। এটা দেখো উপরের অংশটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়েছে, তাই দেখো a প্লাস বি হোল স্কোয়ার এটাকে কনভার্ট করে লিখে ফেললাম, আর নিচে যেটা ছিল সেটাই। অর্থাৎ আমরা কি করলাম, এটাই এখন আমরা রাইট হ্যান্ড সাইডে দেখাবো। যদি এটা দেখাতে পারি তাহলে তো হয়ে গেল। তো চলো আমরা এই পাশেরটা মিশিয়ে ফেলি। তো দেখো আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা উঠায় ফেলি এখানে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড সেটা হচ্ছে sec a ইন্টু cosec a। তো sec এর মান অলরেডি আমরা জানি যে এই যে দেওয়া আছে সেটাই, অর্থাৎ x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 1। আর এখানে দেখো কোসেকের মানটা কিভাবে পাবো বলো তো? কোসেক মানে কি সাইনের বিপরীত, আর সাইন মানে কি সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব হবে, তাই না? উল্টা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ আমাদের কোনটা বলো তো? এই যে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড লম্ব, লম্ব মানে এই যে দেখো 2x হচ্ছে লম্ব, কারণ এই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা হচ্ছে 2x, আমরা লিখে ফেললাম। তাহলে দেখো আমরা জাস্ট কি করব, গুণ করে দেব। গুণ করলে এইটার সঙ্গে এটার গুণ, তার মানে কত হচ্ছে 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। এটা নিচের অংশ, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ, কারণ এটা ভগ্নাংশের গুণ, তাই উপরের অংশটা দেখো সেম অঙ্ক, তার মানে সেম রাশি হওয়ার কারণে আমরা এইটার উপরে হোল স্কোয়ার দিতে পারি। অর্থাৎ লক্ষ্য করে দেখো আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডের এই অংশটা রাইট হ্যান্ড সাইডের এই অংশটা কিন্তু একেবারে মিলে গেছে। তার মানে আমরা এখন লাস্টের যে লাইনটা সেটাতে জাস্ট অঙ্কটা উঠিয়ে দিব, অর্থাৎ tan a প্লাস cot a। অনেকেই কিন্তু অলসতাবশত এটা উঠাও না, কিন্তু এটা অবশ্যই তোমরা উঠিয়ে তারপরে বলবা যে হ্যাঁ প্রুভড। ওকে, আমরা এখন এটাকে বলবো প্রুভড। তো এইভাবেই আমাদের অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো মতো অঙ্কগুলো শিখতে পারবা, এবং নিজেরা বাসাতে যত প্র্যাকটিস করবা ততই কিন্তু ত্রিকোণমিতিতে তোমাদের যে ভয়টা সেটা কেটে যাবে। আর ত্রিকোণমিতি অনেক সহজ একটা চ্যাপ্টার, এটা তোমরা জানো। যারা প্র্যাকটিস করে সূত্রগুলোকে আয়ত্ত করে ফেলেছো তারা কিন্তু অলরেডি এখন বুঝতে পারছো যে এই অধ্যায়টা কিন্তু অনেক ইজি। ওকে, তো আমি সাধারণত এই চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবা। ওকে, তাহলে আমার আপডেট যে ক্লাসগুলো সেগুলো পেয়ে যাবা। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।